السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى ألا له الخلق والأمر تبارك الله أحسن الخالقين বাংলাদেশ খেলাফত যুব মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত আজকের এই দাওয়াতি মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত দিনী ভাইরা, সাংবাদিকবৃন্দ ও আমার সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস 1989 সালের 29 মে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল। আপনারা জানেন যে বর্তমান সমাজ ব্যবস্থা, মানুষের কোনো সম্মান নেই, মানুষের কোনো অধিকার নেই। এই অবস্থায় সমাজে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, এই অবস্থায় যদি সমাজের মানুষের মধ্যে সাম্য, মৈত্রী, ইনসাফ আনতে হয়, তাহলে কোনো গণতন্ত্র দিয়ে, কোনো পশ্চিমা দর্শন দিয়ে সেই মুক্তি আসতে পারে না। মুক্তি আসবে একমাত্র ওই বিধান দিয়ে, যেই বিধান দিয়েছেন এই জমিনের যিনি স্রষ্টা, আসমানের যিনি স্রষ্টা রব্বুল আলামিনের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে। আপনারা জানেন মদিনার সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘুণে ধরা সমাজকে, জরাগ্রস্ত সমাজকে ইসলামের মাধ্যমে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে শান্তি এবং নিরাপত্তার সমাজ এনে দিয়েছিলেন। আমরা মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঘোষণা করেছিলেন, এই সমাজের সকল ঋণগ্রস্ত মানুষের দায়িত্ব আমার, এই সমাজের প্রতিটি অভাবগ্রস্ত মানুষের দায়িত্ব আমার, যেভাবে উমর ইবনুল খাত্তাব ঘোষণা করেছিলেন, ফোরাতের তীরে একটি কুকুর যদি না খেয়ে মরে, তাহলে আমি উমর মনে করি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে দরকার আবু বকরের মতো একজন খলিফা, আজকে দরকার উমর ইবনুল খাত্তাবের মতো একজন খলিফা। সুতরাং বর্তমানে যদি আমরা এই দেশকে সুন্দর এবং সুখের সমাজ নির্মাণ করতে চাই, তাহলে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সমাজের প্রতিটা স্তরে মজবুত এবং সুদৃঢ় সংগঠন গড়ে তুলতে হবে। আপনারা জানেন মাওলানা মামুনুল হক শুধু একজন দাওরা হাদিস পাশ করা আলেম তা না। মাওলানা মামুনুল হক অর্থনীতিতে অনার্স মাস্টার্স করা একজন, এই প্রয়োজনীয় রাষ্ট্র অর্থনীতি চালানোর মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। সুতরাং মামুনুল হকের নেতৃত্বে জাতীয় সংসদে আমাদের ভূমিকা রাখতে হবে। যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহর নবী যখন যাত্রা শুরু করেছিলেন তখন রাসূলের বয়স ছিল 40, আবু বকরের বয়স ছিল 38। এইভাবে হযরতে উমর, উসমান, আলী সকলেই যুবক ছিলেন। সুতরাং সকল যুবকদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন নিজেদেরকে গড়ি, এই জরাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত সমাজকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়ে একটি খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মাওলানা মামুনুল হকের সাথে আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।